হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু অনেক দিন পরে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ভিডিও। তোমরা অনেক দিন আগে আমাকে অনেকে মেসেঞ্জারে, অনেকে আবার কমেন্টও করেছিলে যে একটা ডেলি রুটিনের তোমরা ভিডিও দেখতে চাও, তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু একদম সকাল 7টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। কিছু দিন হয়তো একটু দেরিও হয়ে যায়, 7:30 হয়ে যায় উঠতে উঠতে। তো আজকে কিন্তু 7টার মধ্যে উঠে গিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে তারপর এসে আগে বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। কিছুদিন ধরে যেই পরিমাণে গরম পড়েছে, রাতের বেলায়ও ঘুম তাড়াতাড়ি আসছে না, আবার সকালবেলায়ও কিন্তু বিছানায় শুয়ে থাকতেও ইচ্ছা করছে না, ঘুমটা ভেঙেই যাচ্ছে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নেবার পর আমি দুটো বিস্কুট আর জল নিয়ে বসে গিয়েছিলাম, কেননা সকালবেলায় উঠে আমার রোজ চা খেতে ইচ্ছেও করে না। ম্যাক্সিমাম দিন হয়তো খায়ও না, আবার কিছু দিন যদি ইচ্ছে করে তখন লিকার চা খেয়ে নিই আমি সকালবেলায়। তো তারপর 7:30টার সময় একটু ছাদে যাই হাঁটতে। সব দিন হয়ে ওঠে না, তবে চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন ছাদে গিয়ে সকালবেলায় আধ ঘন্টা মতন হাঁটার। আজকে যেমন আধ ঘন্টাও হাঁটা হয়নি, 25 মিনিট মতন হেঁটে নিয়েছিলাম। তারপর ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি কিন্তু আমার একটা অলরেডি ব্রণ বেরিয়ে গেছে। আর আমাদের ছাদে কিন্তু অনেক করবী গাছ ফুটেছে। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, ভালো লাগছিল ওই জন্য তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দিলাম। সকাল 7:30টার সময় কি পরিমাণে রোদটা উঠেছে তোমরা একবার দেখো। কিন্তু আমাদের যে ছাদ, ওই ছাদে রোদ আসতে আসতে কিন্তু মোটামুটি ওই 11টা বেজে যায়, কেননা পাশে আমাদের যে ফ্ল্যাটটা হয়েছে, এই ফ্ল্যাটটা হওয়ার পর কিন্তু ছাদে রোদটা অনেকটা লেট করে আসে। তো তারপর ছাদ থেকে ফিরে এসে একটুখানি বসে নিয়ে 9:45 নাগাদ ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছিলাম। আজকে ব্রেকফাস্টে খাবো চিড়ে, দই আর কলা। এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে আর অনেকটা হেলদি, আর অনেকক্ষণ কিন্তু এই খাবারটা পেটেও থাকে। তো চিড়েটাকে একটু ধুয়ে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম দুটো কলা। আর যেহেতু আমি চিনি খাওয়াটা কমিয়ে দিয়েছি, সেজন্য একটু মধু নিয়ে নিয়েছিলাম। তো তারপর ব্রেকফাস্টটা খুব ভালো মতনভাবেই করে নিয়েছিলাম। আর তারপর বসেছিলাম 11:30 নাগাদ আলমারি থেকে সমস্ত জিনিসপত্র বার করে সেটাকে গোছাতে। তো সেটাকে গোছাতে আমার যে কখন 2টো বেজে গেছিলো বুঝতেও পারিনি। তারপর স্নান টান করে উঠতে আমার 2:30 বেজে গেছিলো। স্নান করে উঠে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। তারপর নীলাদ্রি যখন 2:30-এর সময় অফিস থেকে ফিরলো, তখন একসাথে সবাই মিলে লাঞ্চটাও করে নিয়েছিলাম। লাঞ্চের সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো লাঞ্চ করতে। আর তারপরে 3:30 নাগাদ একটা মুভি দেখছিলাম, আর সাথে কিছু বেদানাও নিয়ে নিয়েছিলাম। তো সেটা খেতে খেতেই মুভিটা এনজয় করছিলাম। আর কখন মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম জানি না। তারপর 6:30 নাগাদ আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্কোয়ারে। আমি এখন সন্ধেবেলার দিকে সপ্তাহে 7 দিনই স্কোয়ারে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতন হাঁটা স্টার্ট করেছি। আর তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো স্কোয়ার থেকে বাড়ি ফেরার পথে আনন্দ সুইটস থেকে এরকম একটা দই বড়া খেয়ে নিয়েছিলাম। আর বাড়িতে এসে 8টার সময় আমি চা খাইনি, সবার জন্য চা করেছিলাম। তারপর